এই হলো চাপা চক্রবর্তী, কুসুমপুরের একটি মেয়ে। সে কালো হতে পারে, কিন্তু তার রূপের দেমাক আছে। তার দৃষ্টি আকর্ষণীয়, কালো টিপে যেন তাকে অপূর্ব লাগে। কিন্তু ওই যে সে কালো, এটাই তার খুঁত। চাপার অনেক কটু কথা শুনতে হয়, অবশ্য সেগুলো তার গায়ে লাগে না, সে উল্টো জবাব দিয়ে দেয়। তার সাদা মনে একটুও কাদা নেই, কিন্তু তা তো লোকে বোঝে না, লোকে কটু কথা শুনিয়ে চলে যায়। চাপারও সব গায়ে লাগে না। রূপাই, এই রূপাই, রূপাই চল খেলতে যাই। না, তোর সঙ্গে আমি খেলবো না, তোর সঙ্গে খেললে আমিও তোর মতন কালো ভূত হয়ে যাব। ঠিক আছে, খেলতে হবে না, আমি না একাই 100। 15 বছর পর। এখন চাপা ইউএসএতে থাকে, সেখানকার এক নামকরা কোম্পানির সে ম্যানেজার। সে সিদ্ধান্ত নেয় সে গ্রামে যাবে। মালতী মাসি, ঝুমা কাকি, ও মালতী মাসি, ঝুমা কাকি। ওমা, তুমি কি শহর থেকে এসেছো? হ্যাঁ, শহর থেকে এসেছি, কিন্তু আমি এই গ্রামেরই মেয়ে। আমাকে চিনতে পারছো না? বলো তো আমি কে? ও কাকি, তুমি আমাকে চিনতে পারছো না? ধুর, তোমরা কেউ চিনতেই পারছো না। বাদ দাও, রূপাইকে ডাকি। রূপাই, এই রূপাই। চাপা, কেমন আছিস? আমি ভালো আছি। আরে আমি তো ভেবেছিলাম তুই আমাদেরকে চিনতেই পারবি না। ও মা, তোদেরকে না চিনলে হবে? আরে এটা চাপা গো মা, এটা চাপা। ও মা, এটা চাপা। চাপা, তুই এখন ইউএসএতে থাকিস? হ্যাঁ। বাবা, তোকে কত কটু কথা শুনিয়েছি, তুই নিজের স্বপ্ন পূরণ করলি রে চাপা। তুই সত্যি রূপকথার গল্পের মতন, কীরকম নিজের স্বপ্নটাকে পূরণ করে ফেললি। সত্যি 2025-এ দাঁড়িয়েও যদি আমরা কালো সাদার ভেদাভেদ করি, তাহলে কিন্তু চলা যাবে না। মানুষের গায়ের রং দিয়ে মানুষকে চেনা একদমই ঠিক না। মানুষের কথাবার্তা, মানুষের চাল চলনে বোঝা যায় মানুষটি কেমন। মানুষের গায়ের রং দিয়ে কিছুই বোঝা যায় না। তাই মানুষের গায়ের রং না, মনটা দেখুন। নমস্কার।